নমস্কার, আজকে আমি বানাচ্ছি লাউ নারকেলের শুক্তো। প্রথমে আমি পাঁচফোড়নটা শুকনো করে ভেজে নেব। কড়াতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বড়িটা দিয়ে দেবো, বড়িটা ভেজে তুলে রাখবো। বড়িটা আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এখন আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দেব, আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো। এই পাঁচফোড়নটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এই যে কেটে রাখা লাউটা আমি দিয়ে দেবো, কেটে ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, আর হলুদ দেব। হলুদটা খুব কম দেবো, বেশি দেবো না, এতটাই দেবো। দিয়ে এটা মিলিয়ে নেব ভালো মতো। এটাকে আর একটু সেদ্ধ করতে হবে লাউটাকে। ঢাকা দিয়ে আর একটু রাখি, সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা একটা ছিল, ওটা বেটে রেখেছিলাম, ওটা 1 চামচের মতো এতটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এর সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হয়নি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। মিক্সিতে যে আদা লঙ্কা পিষেছিলাম, ও মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল হবে না, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটিয়ে নিতে হবে। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি এই নারকেল মিক্সিতে পিষে রেখেছিলাম ভালো মতন, ওইটা দিয়ে দিচ্ছি। এটা নারকেলটা বড় ছিল, ওর আধাটা আমি মানে আধারও আধা পিষে দিয়ে দিয়েছি। কেউ চাইলে এটাতে জলের বদলে একটু দুধও দিয়ে, মানে জলের বদলে দুধ দিলেও বেশ ভালো লাগে খেতে। আর এটা সত্যি খুব সুন্দর লাগে খেতে, এই লাউয়ের শুক্তোটা। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর এটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। রান্নাটা আমার কমপ্লিট। এর মধ্যে একটু আমি ঘি দিয়ে দেবো। আমি একটু ঘি দিয়ে দিলাম। এবার এই ভাজা বড়িগুলো দিয়ে দেবো। আর যে পাঁচফোড়নটা শুকনো করে ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। এই মশলাটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। মানে সত্যি এই শুক্তোটা ভীষণ ভালো লাগে খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে। শুক্তো তো অনেক কিছু দিয়ে করা যায়, করলা দিয়ে, এটা করলা ছাড়া শুক্তো। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। এই যে আমি সার্ভ করে নিচ্ছি শুক্তোটা। এই যে আমার লাউ আর নারকেল দিয়ে শুক্তো হয়ে গেছে। এটা খেতে খুব সুন্দর লাগে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।